উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনায় আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু মহব্বতে জবান খুলে আওয়াজ দিলে দারাজ দিলে এক সুরে একসাথে আমার সাথে জিকির করে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله সবাই সবাই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ जब के सरकार तशरीफ लाने लगे और गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी जागाए मुस्तफा क्या मिले जिंदगी मिल गए ए गलीमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ চেহারায়ে মুস্তাফা जब दिखाया गया झुक गए तेरे और चंद शर्मा गया आमिना देख कर मुस्कुराने लगी आमिना देख कर मुस्कुराने लगी
मरियम भी खुशियाँ मनाने लगी, आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गई कबूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ লতিফিয়া ইসলামী পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি হযরত মাওলানা শামসুদ্দিন আহমদ নূরি সাহেব, প্রধান অতিথি হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি, আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি শাহাবুদ্দিন সাহেব আলীপুরি, হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদি সাহেব, হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব, হযরত মাওলানা অলিউর রহমান শফিকি সাহেব সহ স্টেজে উপবিষ্ট আছেন হাজারাতে উলামায়ে কারাম, সুনামধন্য ব্যক্তিবর্গ, তুলাবায়ে ইজাম, মুরব্বিয়ানে ইজাম, আদরের যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মুনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। হাজার হাজার মানুষের মধ্য থেকে কিছু মানুষকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে সকলের আগে আসবার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মহব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশার মদিনা কা তাজদার আফতাব নবুওয়ত শাহিনশাহ রিসালাত হুজুর আকরাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালিদ আদম সফিউল্লাহ বিশারত ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনাদের যে মাইক, এই মাইকে আলোচনা করা যাইবে কিন্তু গজল গান যেত না, না বারে কাম নাই, এগো যে যন্ত্রপাতি এগুলা নাই। প্রতিযোগিতার বাজার, মাইক সার্ভিস যারা আছেন এই বাজারে টিকতে হইলে মাল লাগবো, বুঝাইছে? আপনাদের সিলেটের সাউন্ড সিস্টেম খুব ভালো, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম চমৎকার ভালো। তা আপনি যে যিনি আছে উনি বাজারে টিকতে হইলে কিন্তু ভালো সার্ভিস লাগবো, ভালো মাল সামানা লাগবো। কমিটির লোক আমাকে বলছে হুজুর অনেকগুলা গজল গাইতে হবে, কিন্তু আমার গলা এখনই শেষ, বুঝেন নাই? তা আলোচনা করা যাবে বেশিতে বেশি। যাই হোক, সার্ভিস ভালো, তবে আরো এই বাজারে টিকতে হইলে ওই যাদের সার্ভিস ভালো তাদের সাথে যোগাযোগ কইরা কি কি লাগবে এগুলা কিনে নিবেন, নাহলে টিকবেন না।
আমি হয়তো বা নরম ভাষায় বলছি, অন্য বক্তারা কিন্তু এবার বলবে না। আল্লাহ বুঝার তৌফিক দেয়, বলে আমিন। ভাইরা আমার, একটু আগে একটা গাইছিলাম, গজল জিকির করছিলাম, এই দম্বা আটকে যেতেছে আমার। আমি অল্প সময় কথা বলবো, যেহেতু আমি চলে যাব, আরেকটা প্রোগ্রাম আছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলগুলা থেকে কিছু নেয়ামত হাসিল করার তৌফিক দেয়, পড়ি আমিন। আপনারা একটু কষ্ট করে আমার কথার জবাব দিবেন। এমনিতে আমি হাই স্কিল ধরতে পারবো না, যেহেতু সমস্যা। তার মধ্যে আপনারা যদি জবাব না দেন তাহলে আমি আরো মরে যাব। আপনারা একটু জবাব দিলে আমার কথাটা বলতে কি হবে, আসান হবে, মানে আমার কাছে ফিল আসবে। আর জবাব না দিলে মনে হবে একটা কবরস্থান এনো সামনে, আমি একাই চিল্লাইতাম। আস একটু জবাব দেওয়া যাইবে তো ইনশাল্লাহ? এটা তাকবীর দিয়ে প্রমাণ করে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই তো কি জজবাস, মাশাআল্লাহ। ভাইরা আমার, আমরা কোরআন কারীমের একটি আয়াতের নিরিখে আল্লাহর কোরআনের তাফসীর করব। আয়াতে কারিমা সূরাতুদ দুহা, সেখান থেকে একটি আয়াত কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে স্পষ্ট আকারে বলে দিয়েছেন। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। সূরাতুদ দুহার মধ্য থেকে একটি আয়াত আমরা আজকে এই মাহফিলের জন্য নির্ধারণ করে নিয়েছি। সূরা দুহার পুরা সূরা আলোচনা করা সম্ভব হবে না, এই জন্য একটি সূরাকে, একটি আয়াতকে আমরা নির্বাচন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ অচিরে আপনাকে এমন নিয়ামত দিব, অচিরে আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব, অচিরে আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দান করব, আমি আরশের রব আপনাকে রাজি করাইয়া, খুশি করাইয়া ছাড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রকাশ পেয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিলেন, যাতে করে কাফের মুশরিকরা তাৎক্ষণিকভাবে হুজুরের উপর চড়াও হতে না পারে। রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে একদিন পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া, তাফসীরের কিতাবে আসছে পাহাড়টা ছিল জাবালে আবু কুবাইস, যে পাহাড়ের ব্যাপারে ইমামে আজরুকি আখবারে মক্কা কিতাবের মধ্যে আনেছেন। এই পাহাড়টাকে বলা হয় সমস্ত পাহাড়ের মূল, সমস্ত পাহাড়ের মূল জাবালে আবু কুবাইস। সর্বপ্রথম আমার আল্লাহ জমিন সৃষ্টি করার পর যে পাহাড়টা মিডল পয়েন্টে সৃষ্টি করেছেন, ওই পাহাড়ের নাম হইল জাবালে আবু কুবাইস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাহমাতুল লিল আলামিন জাবালে আবু কুবাইসের উপর দাঁড়ায়া হুজুরের শরীর মোবারক থেকে চাদর মোবারকটা নিয়া এইভাবে একটা ঘুরান দিয়া বললেন, ও মক্কার কুরাইশেরা। হুজুরের ডাক শুনিয়া সবাই পাহাড়ের উপরে আগায় গেল, পাহাড়ের কিনারায় সমবেত হলো। সেই জায়গায় ছিল আপনার বড় বড় কাফের মুশরিকেরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা। তারা ডেকে বলল, রে মুহাম্মদ, কেন আমাদেরকে ডেকেছেন, তাড়াতাড়ি জানায়া দেন। রাহমাতুল লিল আলামিন বলল, এ কুরাইশ বংশের লোকেরা, আমি রাহমাতুল লিল আলামিন আপনাদের কিনারায় বিশ্বস্ত কিনা বলেছি, জীবনে কোনোদিন মিথ্যা বলেছি বলে না, জীবনে কোনোদিন আপনাদের সাথে বেয়াদবি করেছি বলে না। আমি যা বলেছি আপনারা বিশ্বাস করেছেন বলে করেছি, সামনে যা বলবো তাও বিশ্বাস করবেন বলে জি করব। সবাই এক বাক্যে স্বীকার করলেন। রাসূলুল্লাহ বলে দিলেন, মক্কার অধিবাসীরা, আমি যদি বলি না এই পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী আছে,
আপনাদেরকে আক্রমণ করার জন্য এসেছে, আপনারা কি বিশ্বাস করবেন? বলে যে করব। তখন রাহমাতুল্লিল আলামিন বলল, ও মক্কার অধিবাসীরা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি রাহমাতুল্লিল আলামিন আল্লাহর মনোনীত রাসূল। এটা যদি আপনারা মানিয়া না নেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল আপনাদেরকে হরেক রকম মূর্তির ইবাদত থেকে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিচ্ছি। সাথে সাথে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেরেরা মুখ ফিরাইয়া নিল। রাসূলুল্লাহকে তারা বড় বড় কটু কথা বলতে লাগলো, বিভিন্ন ভাবে গালিগালাজ করতে লাগলো। একজন আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, এরে মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক, তুমি এই কারণে বুঝি আমাদেরকে একত্রিত করলা। একটু জবান হইলা কোন নাউজুবিল্লাহ। মালিকের সহ্য হয় না, সাথে সাথে আয়াত নাযিল হয়ে যায়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব তুই ধ্বংস হ, তোর দুই হাত ধ্বংস হয়ে যাক। আমার বিষয় সেটা নয়। রাহমাতুল্লিল আলামিন যখন প্রথম নবুয়তি পাইলেন, প্রথম নবুয়তি পেয়ে যাওয়ার পর কয়েকদিন পরে রাহমাতুল্লিল আলামিনের উপর দীর্ঘদিন পর্যন্ত নবুয়তি বন্ধ ছিল। তাফসীরের কিতাবে আসছে, ইবনু জারির তবারি তাফসীরে তবারির মধ্যে আনলেন, ইবনু আবি হাতেম তাফসীর ইবনু আবি হাতেমে আনলেন, যেই কিতাবগুলো আল্লাহর হাবিবের হাদিস দ্বারা করা হয়েছে। ইবনু জারির ৪২,০০০ হাদিস দ্বারা আল্লাহর কোরআনে তাফসীর করেছেন। ইমাম ইবনুল আশুর, ইমাম ইবনু আবি হাতিম, জগতের বড় ইমাম, খাতামুল মুজতাহিদিন যাকে বলা হয়, খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, নবম হিজরি শতকের মুজাদ্দিদ যাকে বলা হয়, ৯১১ হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, আজ থেকে ৬০০ বছর আগের ইমাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি একাধিক তাফসীর লিখছেন, তার মধ্যে অন্যতম তাফসীরে জালালাইন, আর বড় তাফসীর তাফসীর দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর। এই কিতাবটা আল্লাহর হাবিবের হাদিস দ্বারা করেছেন। এই কিতাবের মধ্যে এনেছেন আমার হাবিবের উপর প্রথমবার ওহী নাজিল হওয়ার পরে দুইবার ওহী বন্ধ হয়ে যায়। একবার প্রায় ৩ বছর, কেউ বলে ৪০ দিন, কেউ বলে ১৩ দিন, কেউ বলে ২০ দিন, কেউ বলে ২৪ দিন, আরেকবার ৩ দিন রাসূলুল্লাহর উপর ওহী নাজিল বন্ধ হয়ে যায়। তখন মক্কার বড় বড় কাফেরেরা রাহমাতুল্লিল আলামিনকে যন্ত্রণা দিতে থাকে। মহিলাদের মধ্য থেকে শয়তান মহিলারা রাহমাতুল্লিল আলামিনের কাছে আসিয়া বলে, এ মুহাম্মদ তোমার সাথে যে শয়তান দেখা করতো, ওই শয়তান কোথায়? নাউজুবিল্লাহ বলেন। হাবিব আমার এত কষ্ট পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী না পাইয়া ব্যথা জর্জরিত হয়ে গেলেন। হুজুর আমার মক্কার অলিতে গলিতে একা একা হাঁটে, পাহাড়ের চূড়ায় চলে যায়, আসমানের দিকে তাকায় দেখে ওহী কোথায়, ওহী নাই, ওহী আসে না। রাহমাতুল্লিল আলামিন আল্লাহর ধ্যানে এত মগ্ন, এত মগ্ন, এত মগ্ন, আল্লাহর পক্ষ থেকে ওহীর চিন্তা পাহাড়ের উপরে হাঁটতে হাঁটতে পড়ে যাওয়ার উপক্রম হলো। জিবরিল আমিন রাসূলুল্লাহকে আইসা ধরলেন, হুজুর গো আপনি পড়ে যাচ্ছেন। জিবরিলকে রাসূল বলল, রে জিবরিল আমার আল্লাহ কেন আমার উপর ওহী আনতেছে না? জিবরিল আমিন বলল, হাবিবি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সবর ধরেন, ধৈর্য ধরেন, অচিরে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উত্তম জবাব আসতেছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কষ্ট হইতেছে আপনাদের? দীর্ঘদিন ওহী বন্ধ হয়ে যাওয়ার পর হঠাৎ করে জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে হাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরাতুদ দুহা নিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন, আয়েশা বললেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ আপনি মনে করেছেন আল্লাহ আপনাকে ভুলে গিয়েছেন? না,
কোরআন কারীমের আয়াত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা আপনাকে ভুলে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একা করে দেয় নাই। এরপরে আল্লাহ বলে দেয় হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি চিন্তিত হইেন না, আপনি লজ্জিত হইেন না, আপনি টেনশনে হইেন না। উচিরে আমি আল্লাহ আপনাকে এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব, আপনি চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে যাবেন। আমি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে রাজি করায়া ছাড়বো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে আল্লাহ এমন কিছু নিয়ামত দিবেন যেটা পার্থিব দুনিয়ার আখিরাতের জান্নাতের এমন কোন নিয়ামতের সাথে সম্পৃক্ত না। তো কি নিয়ামত দিবেন এটা বোঝার দরকার আছে না? কি নিয়ামতটা দিবেন যে নিয়ামত পাইয়া রাসূল রাজি হবেন, খুশি হবেন? এটা আল্লাহ বলেছেন। আমরা দুনিয়া পাইলে রাজি হই অথবা আখিরাতের জান্নাত পাইলে রাজি হই। হাবিবি ইয়া রাসূলুল্লাহ জান্নাত দিবে হাজার হাজার কাসরুম মিনাজ যাহাব। আল্লাহু আকবার, কাসরুম মিনাজ যাহাব, স্বর্ণ রৌপ্যের তৈরি আপনাকে দালান দেওয়া হবে। বলে না না, এগুলা পাইয়া আমি রাজি হব না, এই দালাল বিল্ডিং আমাকে রাজি করাইতে পারবে না। তো কি নিয়ে আপনি রাজি হবেন? একটা প্রশ্ন আসতে পারে, ঠিক কিনা বলেন? এটা কথা আসতে পারে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আজকের আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে এটাই, এই আয়াতের আলোচনা। রাসূলুল্লাহকে আমার আল্লাহ মুনফারিদান ভাবে কিছু নিয়ামত দিয়েছেন, এককভাবে কিছু নিয়ামত দিয়েছেন। ইমামে মুসলিম সহিহ মুসলিমের মধ্যে হাদিস আনলেন, ইমামে তিরমিজি একই হাদিস কোট করলেন, আবু বকর বাইহাকি as-সুনানুল কুবরার মধ্যে আনলেন। রাসূলুল্লাহ বলে উতিতু খামসান লাম ইউতা মিসলাহুন্না ক্বাবলি। রে দুনিয়ার উম্মত, আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে পাঁচটা এমন নিয়ামত দিয়েছেন যে পাঁচটা নিয়ামতের একটাও অন্য কোন নবীকে দেয় নাই। এই পাঁচটা আলিশান নিয়ামত, পাঁচটা আলিশান মুজিজাত, পাঁচটা আলিশান কারামাত, পাঁচটা আলিশান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আমি রাহমাতুল লিল আলামিনকে দান করেছেন। তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হইল রাসূলুল্লাহ বলে উতিতু জাওয়ামিআল কালাম। আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে এক নম্বর নিয়ামত দিয়েছে জাওয়ামিউল কালাম। এটা হলো ভাষার অলংকার, ভাষার সৌন্দর্য। আমি কথা বলবো অল্প, অল্প কথার মধ্যে ব্যাখ্যা থাকবে শত শত আপনার খণ্ডে, শত শত পৃষ্ঠা, হাজার হাজার ঘন্টা যদি আলোচনা করা হয়, রাহমাতুল লিল আলামিনের একটা কথার আলোচনা করে সম্ভব হবে না। রাসূলুল্লাহকে আমার আল্লাহ ওই যোগ্যতা দিয়েছে, দুই শব্দে তিন শব্দে একটা বাক্য বললে ওই বাক্যের মধ্যে অর্থ থাকবে অগণিত, পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখলেও তার অর্থ শেষ করা সম্ভব হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহর হাদিসের সরা করেছেন জগতের বড় বড় ইমাম। শুধু বুখারী শরীফ যেই কিতাবে মাত্র ৭,৫০০ হাদিস, ৭,৩০০ বা সামথিং কম বেশি। হেও আবার তাকরার নিয়া একই হাদিস ৩ বার আইছে, ৪ বার আইছে, ৫ বারও আইছে, এই নিয়ে ৭,৫০০। আর যদি একটা একটা করে ধরেন তো মাত্র ৪,০০০। বুখারী শরীফ, একটা বুখারী শরীফের ব্যাখ্যা আছে প্রায় ৮০টা। আল্লাহু আকবার। কয়টা? ৮০টা। রাসূলুল্লাহর কথা। আমরা আল্লাহর কালামের উপরে যাচ্ছি না, আল্লাহর কালাম তো বেহিসাব বেমিসাল। রাসূলুল্লাহর কথাগুলার কত ওজন দেখেন। শুধু একটা কিতাবের ব্যাখ্যায় ৮০টা। ইমাম বুখারী কিতাবের ব্যাখ্যা করেছেন ফাথুল বারী, আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানি ২৪-২৫ খণ্ডে লেখা। ইমাম শিহাবউদ্দিন কস্তলানি মাওয়াহিবুল লাদুন্নিয়ার লেখক, তিনি ব্যাখ্যা করেছেন ইরশাদুস সারি বিশারহে সহিহুল বুখারী, এটাও প্রায় ২৫-২৬ খণ্ডে লেখা। জগতের বড় ইমাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ফাইজুল বারী, এই কিতাবটা অনেক বড়, এই কিতাবটা প্রায় ১০ খণ্ডে লেখা। রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, এই কিতাব প্রায় ২৫-২৬ খণ্ড। রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, আল্লাহর হাবিবের এক একটা জুমলার অর্থ
যত পৃষ্ঠায় পৃষ্ঠায় করেছেন, তারপরে তারা বলেছেন যদি আরো হাজার হাজার পৃষ্ঠা ব্যাখ্যা করা হয়, আমার রহমাতুল লিল আলামিনের আলোচনা, আমার হাবিবের কথার ব্যাখ্যার শেষ করা সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল বললেন উতিতু জাওয়ামিউল কালাম, আমাকে জাওয়ামিউল কালাম দেওয়া হয়েছে। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেন উতিতু মাসিরাতান, রাহমাতুল লিল আলামিন বলেন শাহরান বিররুবি, আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের ভিতর এমন অ্যাসিড দিয়ে দিয়েছেন, এমন নূর দিয়ে দিয়েছেন, এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, 1 মাসের দূরত্বে আমার কোন শত্রু যদি বসবাস করে, 1 মাসের দূরত্বে আমার কাছে আসতে 1 মাস সময় লাগবে। 1 মাস আগ থেকে আমি হাবিবুল্লাহর ভয় তার অন্তরে আমার আল্লাহ ঢুকাইয়া দিবে। আমার আল্লাহ ঢুকাইয়া দেয়, 1 মাস দূর থেকে সে কাঁপতে থাকে, আমি কেমনে তার সামনে যাব, কেমনে তার সাথে মোকাবেলা করব। শত্রুর সাথে মোকাবেলা করতে গেলে তার অন্তরে যদি ভয় তৈরি হয়, এই ভয়টাই তার পরাজয় বলে বিবেচিত হয়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলে আমার ভিতরে ওই অ্যাসিড আছে, ওই রাডার আছে, ওই রাডার 1 মাসের দূরত্বে তাকে আঘাত দেয় এবং তার ভিতরে কম্পন শুরু হয়। এটা আমার হাবিব আর নিজে বলে আল্লাহ আমাকে দান করেছেন। এরপরে হাবিবে কিবরিয়া বলেন, হাবিবে কিবরিয়া বলেন উহিল্লাত লিল গানাইম ওয়া লাম তাহিল্লু লিকাবলি, আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের জন্য গনিমতের মাল হালাল বানাইলেন, অন্য কোন নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না। বলে হুজুর গনিমত কাকে বলা হয়? গনিমত বলা হয় যখন 2 দল যুদ্ধ করে, যেই দল পরাজিত হয় তারা তাদের উট ঘোড়া ভেড়া দুম্বা তাদের আসবাবপত্র ফালায়া দিয়া পলায়া যায়, এগুলাকে বলা হয় গনিমত। এগুলা আগের যুগে হালাল ছিল না। আর আনফাল বলা হয় যুদ্ধ করা লাগে না, যুদ্ধ ছাড়াই মাল সামানা রাইখা ফলায়, ওটাকে বলা হয় আনফাল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আগের নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না, এই উম্মতের জন্য আল্লাহ হালাল বানায়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। গনিমতের মাল আগে হালাল ছিল না, বৈধ ছিল না, নিয়ম ছিল যুদ্ধ হয়েছে, গনিমতের মাল লব্ধ হয়েছে। মাছ মাঠে রাখবেন, আগুন আসবে আসমান থেকে জ্বালায়া দেব যদি যুদ্ধ কবুল হয়, আর যদি কবুল না হয় আগুন আসবে না, জ্বালাইবে না, বোঝা যাবে ঘাবলা আছে, কারণ নিয়তে ত্রুটি আছে। একই সিস্টেম ছিল কোরবানি। এই উম্মতকে আমার আল্লাহ কোরবানি করার বিধান দিলেন। তুমি জবাই করো, তুমি খাও, তুমি কিনবা, তুমি নাম ফুটাইবা, তোমার সব কিছু আমি আল্লাহর কিছু না। শুধুমাত্র আল্লাহ একটা জিনিস চায়। আল্লাহ বলল লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার গোশত আমি নেই না, তোমার রক্ত আমি নেই না, তোমার চামড়াও আমি নেই না, আমি একটা শুধু নেই, সেটা হইল তোমার অন্তরের নিয়ত। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। হাদিস রিয়াদুস সালিহিনে ইমাম নববী বর্ণনা করলেন গজা নাবিয়্যুম মিনাল আম্বিয়া, পূর্বের কোন একজন নবী যুদ্ধে বের হলেন। তিনি বললেন মান তাজাওয়াজা, তোমাদের যে বিয়ে করেছে বাসর করে নাই সে আমাদের সাথে আইসো না, যে ঘর বানাইছে ছাদ দাও নাই সে আমাদের সাথে আইসো না, তোমাদের কাজগুলো তোমরা করো, বাকিরা যুদ্ধে চলো। যুদ্ধে গেলেন, বিজয় লাভ করলেন, মাঠের মাঝখানে যুদ্ধলগ্ন সম্পদগুলা রাখলেন, আসমান থেকে আগুন আইসা জ্বালায় না। তিনি বললেন ইন্না ফীকুম লাগুলুল, তোমাদের মধ্যে অবশ্যই কোন রকমের চাটুকারিতা আছে, কোন রকমের প্রতারণা আছে। অথবা ধরা খাইলো একটা গরুর মাথা সমপরিমাণ স্মরণের টুকরা একজনে বুঝাইয়া লাইছে, অথবা সেটা আনলো মাঠে রাখলো, আগুন আইসা জ্বালায় দিল। কিন্তু এই উম্মতের জন্য সিস্টেম নাই। এই উম্মতের জন্য আমার আল্লাহ বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া গনিমতের মাল হালাল বানাইলেন। রাসূলুল্লাহ জামানায় যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে গনিমতের মাল জব্দ হয়েছে, সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বন্টন করে দিয়েছে। এখনো যদি আবার মুসলমান কাফের যুদ্ধ হয়, গনিমতের মাল যদি লব্ধ হয়, এটা মুসলমানদের জন্য। একটু আওয়াজ দিয়া কন্যা মার খাওয়া। আমি অল্প অল্প কথা বলছি ভাই। এরপরে রাসূলুল্লাহ বলেন
وجعلت لي الأرض كلها مسجدا وطهورا الله أكبر রাসূলুল্লাহ বলে সারা দুনিয়ার মাটি আমি রাহমাতুল লিল আলামিনের উম্মতদের জন্য আল্লাহ তাআলা নামাজের জায়গা বানায়া দিয়েছে আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার খেতে রাতাইলে ধান রইতে গেছেন আজাল হয়ে গেল যাই নামাজ লাগবে না যদি মাটি শুকনা হয় বিজা না হয় আল্লাহু আকবার বইলে সিজদা দিবেন কবুল হয়ে যাবে এটা আগের যুগে ছিল না নির্ধারিত জায়গা মাবাদে গিয়া এখানে গিয়া ইবাদত করা লাগতো নামাজ পড়া লাগতো আল্লাহ কয় হাবিবি গো আমি আল্লাহ আপনার উম্মতকে কষ্ট দিতে চাই না আপনার উম্মত যেখানে নামাজ রক্ত হবে ওখানে দাঁড়ায়া সিজদা দিলে আমি আল্লাহ সিজদাটা কবুল করে নিব একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার কি আমরা নামাজ পড়ি না নামাজ পড়িনি খেতে আইলো বাগানে কাজ করতে গিয়া টুরে গিয়া ঘুরতে গিয়া ঠিক কিনা বলেন জমিন পাক যদি শুকায়া যায় পাক হয়ে যায় আপনি সিজদা দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা রাসূলুল্লাহ উম্মতকে আল্লাহ দান করেছেন মানে রাসূলকে মানে রাসূলুল্লাহর উম্মতকে তো রাসূল বলে আমাকে আল্লাহ এই আরেকটা নেয়ামত দিয়েছে 4 নাম্বার নিয়ামত রাসূলুল্লাহ বলে উরসিলতু ইলা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা আল্লাহু আকবার যুগে যুগে আমার আল্লাহ 1,24,000 নবী ও রাসূল পাঠাইলেন সমস্ত নবীদের নবুয়তি নির্ধারণ করা ছিল আপনার নবুয়তের এরিয়া এতটুকু আপনার নবুয়তের নবী এতটুকু আপনার নবুয়তের এরিয়া এতটুকু আপনার উম্মতের এরিয়া এতটুকু আপনি এই জাতির জন্য আপনি ওই জাতির জন্য নির্ধারণ করলেন আল্লাহ কইরা পাঠাইলেন রাসূলুল্লাহ বলে আমার জন্য কোনো নির্ধারণ নাই আমার জন্য কোনো সীমানা নির্ধারিত না আল্লাহ নিজে বলতে লাগলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন तमाम জগতের রব আমি আল্লাহ আসমানের রব আমি আল্লাহ জমিনের রব আমি আল্লাহ চন্দ্র সূর্যের রব আমি আল্লাহ तमाम জগতের রব আমি আল্লাহ तमाम আলামিনের রব আমি আল্লাহ আমি আল্লাহর মালিকানা যতদূর পাওয়া যায় আমি আল্লাহর মালিকানা যতদূর পাওয়া যায় আমি আল্লাহর ক্ষমতা যতদূর পাওয়া যায় আমি আল্লাহর সীমানা যতদূর পাওয়া যায় যতদূর পর্যন্ত আমি আল্লাহর মালিকানা পাওয়া যায় ততদূর পর্যন্ত আমার রহমাতুল লিল আলামিনের নবুয়তের সীমানা নির্ধারণ করে দিলাম একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার যেখানে আমার মুলুকিয়াত সেখানে আপনার নবুয়ত যেখানে আমার উলুহিয়াত সেখানে আপনার রহমানিয়ত এই কথাই কোরআন কারীম আল্লাহ বলে দিল এই কথা আল্লাহ বলে দিল ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা तमाम জগতে সমস্ত মানুষের নবী বানায় আপনাকে পাঠাইলাম এমনকি নবীদের নবী বানায়া আমি আল্লাহ আপনাকে পাঠাইছি কেননা নবীদের কাছ থেকে পর্যন্ত আমার আল্লাহ প্রতিশ্রুতি নিলেন আমি বলতেছি ভাই আল্লাহ তার হাবিবকে কি দিয়া রাজি করাইবেন কিভাবে রাজি করাইবেন দেখেন এটা জাগতিক বিষয়ও না আখিরাতের জান্নাতগত বিষয়ও না কি কি বিষয়গুলো রাসূলুল্লাহকে আল্লাহ দিবেন দেখেন রাসূলুল্লাহর উপর আয়াত নাযিল হয়ে গেল ওয়াইদা খানাল্লাহু মিসাকুন নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কষ্ট হইতেছে আপনাদের কি ছাইরা দেব আওয়াজ নাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা পারবেন ডাকতে রাসূলুল্লাহর ডাক দিলে কি কোনো সমস্যা আছে জি না মোহাব্বতে জবান কইলা ডাক দেন বাইরে যারা খাড়ায় আছে যারা চিন্তা করবে হায় আল্লাহ হোসেন হইলো রাসূলুল্লাহর প্রেমের বাগানে ঢুকতে পারলাম না আর আমরা ঢুইকা রাসূলুল্লাহর প্রেম নিয়ে নিতেছি মোহাব্বতে জবান কইলা পড়েন ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা তোমারি জন্যে জগৎ ও জালা কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলে ওয়ালা তুমি
নবী তুমি দেনের ছবি, তুমি নূরের লাগে, তুমি দেনের ছবি, তোমারি নূরে সারা জাগান হইল ও জালা, কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, উঠা দো पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाबों में है, ज़माना तारीको हो रहा है, कि मगर कबो से निकाबों में है, उठाओ पर्दा दिखाओ चेहरा, कि ওই শিয়ালো আছে আচলে, জগৎ জোড়ে জড়ায়া ধার, কত কালার চাঁদ রবে আড়ালে, উঠাও पर्दा दिखाओ চেহারা। রাসূলুল্লাহর দিদার কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? তো রাসূলুল্লাহ বললেন তামাম জগতের প্রত্যেকটা জায়গার জন্য আমি নবী। মালিক বলে দিলেন, হে দুনিয়ার নবীরা, তোমরা যখন দুনিয়ায় চলে যাইবা, তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের নবুয়তি বাদ হয়ে যাবে, তোমরা আর নবী থাকবা না। সাথে 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 আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়ে তার উম্মত হয়ে যাবে। নবীরা বলল, আল্লাহ মেনে নিলাম। রুহের জগতে আরেকটু কথা আল্লাহর সাথে তাদের হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় একটু আগে নাম বলেছি কস্তলানি, শিহাবউদ্দিন কস্তলানি, 922 হিজরি। আল্লাহু আলাম, আমার মাথায় যুদ্ধ আসতেছে 922 অথবা 23 হিজরিতে ইন্তেকাল। আজ থেকে 600 বছর আগের ইমাম, 550-600 বছর আগের ইমাম, এত বড় ইমাম যিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন ইরশাদুস সারি বিশারহে সহিহুল বুখারী, ওনার কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে রাসূলুল্লাহর সিরাত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠতম সিরাত। আল্লাহু আকবার। এই কিতাবে তিনি হাদিস বয়ান করলেন। নবীরা রুহের জগতে বলল, আমাদেরকে যদি নবী বানায় জমিনে পাঠাও, আমরা যদি রাসূলুল্লাহকে না পাই, আমরা যদি হাবিবকে না পাই, আমাদের জীবনে কষ্ট রয়ে যাবে, আমাদের জীবনে ব্যথা রয়ে যাবে। সুতরাং বাকি কাম করতে চাই না, রুহের জগতে রাসূলুল্লাহর হাতে বায়াত নিয়া রুহানি ভাবে রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে চায় সমস্ত নবীরা। তখন রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া রুহের জগতে হাবিবের উম্মত হয়ে গেলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আপনারা তো কইবেন কি কয়া গেল না কয়া গেল, এই জন্য আমি আপনাদেরকে দেখাইয়া দেই। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে দেখাইয়া দিতেছি। দেখেন, এই যেটা কস্তলানি
মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে স্পষ্ট আনছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। কষ্ট হইতেছে আপনাদের? আমি এগুলা সব আমি কোট করে রাখছি আগে, হিসাবটা বুঝছেন? আমি আগে এগুলা কোট করে রাখছি ভাইরা আমার। এই যে কস্তলানি মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, শ্রেষ্ঠতম সিরাতের কিতাব, রাসূলুল্লাহ শান ও মানের উপরে লেখা, রাসূলুল্লাহর আজমত ইজ্জতের উপরে লেখা, ইজ্জতের উপরে লেখা। এই যে কস্তলানি মাওয়াহিবুল লাদুনিয়া 145 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আমি এগুলা স্ক্রিনশট মাইরে রাখছি। কিতাব মোবাইলের মধ্যেও আছে। রাহমাতুল লিল আলামিনের, রহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে নবীরা নিজ হাতে রূহের জগতে বায়াত নিয়া ওনার উপর ঈমান আনিয়া রুহানি ভাবে হুজুরের উম্মত হয়ে গেলেন। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই জন্য নবীজি আমার নির্ধারিত এলাকার জন্য আসে নাই, তামাম জগতের তামাম জাতির তামাম সমস্ত নবীদের জন্য নবী হয়ে আসছেন। এই কথা রাসূল বলল, উরসিলতু ইলা কাফাতাল লিন্নাস ওয়া রাকাতাজ উরসিলতু ইলা আম্মাতিল খালক, তামাম সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে পাঠাইছে। আল্লাহর পক্ষ থেকে এটা আমাকে অনেক বড় নেয়ামত। সর্বশেষ যেটা বললেন, সর্বশেষ যেটা বললেন রাসূল বলল, উতিতুস শাফাআ, আমার আল্লাহ শাফাআতে কুবরার মালিক আমি রহমাতুল লিল আলামিনকে বানায়া দিল। আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআতের মালিক হইয়া দাঁড়াবো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ যে বলছেন, আল্লাহ যে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, চিরে আপনার রব আপনাকে এমন কিছু দিবেন আপনি রাজি হয়ে যাবেন। রাসূলুল্লাহকে আল্লাহ কি দিলে দেখেন, কত নেয়ামত। রাসূলুল্লাহ বলে আল্লাহু কাসিমুন, আল্লাহ হইল দাতা, আল্লাহ হলো দাতা দেওয়ানেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমি রাহমাতুল লিল আলামিনের কাছে দেয়, আর আমি রাহমাতুল লিল আলামিন নিজে আমার উম্মতের মধ্যে ওটা বন্টন করে দেই। এখানে কথা নাই কি দেয়, শুধু বলছে আল্লাহু কাসিমুন, আমি আসলে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হইলাম দাতা, আমি হইলাম বন্টনকারী। রাহমাতুল লিল আলামিন বলে আমি হইলাম বন্টনকারী। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হইলাম বন্টনকারী, আল্লাহ হইল দাতা। আল্লাহ কি দেয়? আল্লাহ ইলম দেয়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ বরকত দেয়, আল্লাহ যা কিছু দেয় সবকিছু আমি হাবিবের কাছে দেয়। আমি রাহমাতুল লিল আলামিন উম্মতের মাঝে বন্টন করি। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। যদি ওলামায়ে কেরাম কেউ এটা ব্যাখ্যা করছেন ইলম হিসাবে, কেউ কেউ ব্যাখ্যা করেছেন, কিন্তু রাসূল এখানে ইলমের কথা নেই নাই। রাসূল বলছে আনা কাসিমুন, আমি দেই, আমি বন্টন করি, আমি ভাগ কইরা দেই, কে কদ্দুর পাইব। আল্লাহু আকবার বলি। হাবিব বলে এই নেয়ামত আল্লাহ আমাকে দান করেছেন রওজা আনোয়ার থেকে নিয়া আমি আমার উম্মতের ইলম বাজেট করি। আল্লাহু আকবার। আমি আমার উম্মতের নিয়ামতগুলা বাজেট করি, আমার আল্লাহ আমাকে দেয়, আমি রাহমাতুল লিল আলামিন বন্টন করে করে দেই। এটা রাসূল বলে আমাকে আল্লাহ দিয়েছে। যেটা বলছি উতিতু শাফা, আল্লাহ তাআলা আমাকে শাফাতে কুবরার মালিক বানাইলো। কেমন শাফাত? হাদিস দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি পঞ্চম খণ্ডে আনলেন। রাহমাতুল লিল আলামিন সফরের মধ্যে বের হলেন, রাত্রে বেলা একটা জায়গায় তাবু বানায়া আল্লাহর হাবিব ওই জায়গায় রাত্রি যাপন করলে। হঠাৎ কইরা রাত্রে রাসূলুল্লাহর তাবুর মধ্যে নাই। হায় হায়, আশেপাশে শত্রু, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তালাশ করতে লাগলো, হুজুর কোথায় গেল? কাফেরেরা না জানি রাহমাতুল লিল আলামিনকে ধরে নিয়ে গেছে, তারা তালাশ করতেছে, হয়রান হয়রান। রাহমাতুল লিল আলামিন কোথায় চলে গেল? হঠাৎ কইরা তাকায়া দেখে রে দূর থেকে হাবিবে কে বেরিয়া আল্লাহর তাকবীর দিতে দিতে সামনের দিকে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দৌড়ায়া গেলেন, গিয়ে বললেন নবী গো কোথায় গিয়েছেন?
আপনাকে না পাইয়া আমরা পাগল হয়ে গেছি, দেওয়ানা হয়ে গেছি। কোথায় গেলেন গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আপনার চেহারার মধ্যে তো হাস্যোজ্জ্বল চেহারাও দেখা যায়, মলিনতার কোনো ছাপও দেখা যায় না। রাহমাতুল লিল আলামিন বলল, সাহাবীরা তোমরা এত হয়রান হয়ো না, একটু থামো। আমি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত নিয়ে তোমাদের কাছে এসেছি। কি নিয়ে আইছে কইতাম নি? কি নিয়ে আইছে রসুল কইতাম নি? শুনবেন? লাই বছর থাক। রসুল যে এত খুশি, কিছু এত একটা নিয়ে আইছে উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে আপনাদের? এটা দরুদ শরীফ পড়ে ভাই আমি বলেছি আমি একটা আয়াতের উপর কথা বলবো, এই কথাটার ফিনিশিং দিয়ে, আয়াতটার ফিনিশিং দিয়ে আমি বিদায় নিব। আমরা তো আবার ওই যে আছে না কত বক্তারা কত রং ডং করে, এগুলা কইরা টইরাই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কইরা লাই। আমরা আবার এটি পারি না ভাই। আমার কথা হইছে যতক্ষণ থাকবে এটা আমানত, ঠিক কিনা বলেন? কিছু কথা যদি আপনারা নিতে না পারেন তা তো লাভ নাই। লাভ আছে? এমনি তো কথা ডাইনে আমি কখন যাই আপনারা ধরতে পারতেন না, কইয়া মোটামুটি 1 ঘন্টা কাটা দন যাইব, বুঝার কোনো ক্যাপাসিটি নাই। আছে, সিস্টেম আছে, কিন্তু না, এটা তো আমানত। আমি 1 ঘন্টা কথা বললে 1 ঘন্টা যদি আপনাদেরকে কোরআন হাদিস কিছু দিতে পারি। আর এখন গজল গাউন কমিয়ে দিছি। আমি শিল্পী না, আমার 2টা শিল্পী বানিয়ে দিছি। আমি জীবনে কোনো ইয়া যাইও না। আমার কাছে নাতে রাসূল ভাল লাগে, দেখবেন আমার নাতে রাসূলের মানে লিরিক্সের মতো অনেক সময় ভুল আছে। আমি তো প্রেমে গাই, মহব্বতে গাই। পাবলিক কয় হুজুর আপনি ওয়াজ করার ধরনের গজল গান খালি। ওই আপনার বিশ্বনাথে দাওয়াত দিছে এক লন্ডনী কয় আপনার 5 মাহফিলের হাদিয়া দেবো, শুধু মুজে কোফাওয়ালো 1 ঘন্টা ধরে গাইবেন। একটা গজল আছে আমার। আমি কই গজল গাওয়ান হলে আপনি এত দূরে তেরিবেন? কয় হ, তাই তো ইউটিউবে তো উন্ডালের ধারেন, বিষয়টা বুঝেন না? এক গজল। ওই চট্টগ্রামে গেছি এক জায়গা, আপনার রাঙ্গুনিয়া, এতে অনেক বড় শিল্পপতি, এতে মক্কা 5 স্টার হোটেল আছে বলে 3টা না 4টা। তো বুঝেন না, সিরাইঙ্গারা ব্যবসায়ী মানুষ শুধু একটা গজলের আপনার দাওয়াত দিছি, আর কিছু না। ওয়াজ টোয়াজ আমরা জানি, গজলের টাকা তাই কবে আমি তো শিল্পী না। কয় না এটা গান মুজে ভালো ইমাম হাসান হোসাইনের একটা ফজিলত। তা আমি কোনো সময় এগুলা যাই না, ওই যে গজল শিখতে হয়, কিন্তু ওই মালিয়া দিছে শিল্পী। তো এক জায়গায় গজল গাইছি 5টা, 1 কল্লি করে 5 মিনিট। কয় মিনিট? 25 মিনিট না 5 মিনিট। 1 কল্লি করে 5টা গজল কয় মিনিট? 5 মিনিট। 1 কল্লি করে গাইছি 1 মিনিট 1 মিনিট করে 5 মিনিট। আলোচনা করছি 1 ঘন্টা 46 মিনিট। 1 ঘন্টা 46 মিনিট, পরে ধরেন 2 ঘন্টা। আমি পরে দিয়ে উনি কয় গজল গাইনা বক্তা আনছে। মানে আমি খবর পাইছি ওরা কি কয় গজল গাইনা বক্তা আনছে। আচ্ছা গজল গাইছি কয় মিনিট? 5 মিনিট। আচ্ছা মোকাদ্দমার যে হুজুরে আসিল, এখানে আলেম ওলামা আছে, একটু আগে যে ভূমিকাটা বললাম, ভূমিকার মধ্যে তো আমি 5টা হাদিস কইলাম, মোকাদ্দমার 5টা হাদিস কইলাম, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট গেছে। এতে বেশি গেছে না, পুরাটা আলোচনা দিছি। কয় কি গজল গাইনা বক্তা, এই জন্য এগুলা কই না। আমরা ইলমি কথা বলি না, মুড়িয়াতে গজল গাইনা বক্তা। তো এরা কইলেও কিছু নাই, নাতে রাসূলের মধ্যে রাসূলুল্লাহর মোহাব্বত খুঁজে পাই, ঠিক কি রাখো? আমরা কি নাতে রাসূল বন্ধ করবো না? সালামু জোরে ক। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কবি, যার খেতাব শাইরুর রাসূল। রাসূলুল্লাহ তার জন্য আলাদা মিম্বার বানাইছে। ওই যে তুমি এই মিম্বারে দাঁড়ায় আমার প্রেমে কবিতা পড়বা, নাত পড়বা। মুমিন কবিতা পড়লেন, আহসানু মিন কালাম তারা কত্তু আইনি, আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি, ইযা ক্বালাল মুআজ্জিনু ফিল খামিসি আশহাদু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান বিন সাবিত বলল, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোন চোখ কখনো দেখে নাই, আর আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোন রমণী জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে বানাইছে দোষ ত্রুটি মুক্ত করে, আর আল্লাহ আপনাকে বানাইছে আপনি চাইছেন যেমন করে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ নিজের নামের সাথে রাসূলুল্লাহ আপনার নাম লাগাইয়া দিল। যেখানে আল্লাহর নাম সেখানে আপনার নাম,
যেখানে আল্লাহর আলোচনা সেখানে আপনার আলোচনা। এমনকি একজন মুয়াজ্জিন দিনে 5 বার আযান দেয়, 5 বার ইকামত দেয়, প্রত্যেকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে বাধ্য। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আপনাদের দেশে মুয়াজ্জিন যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না কয়, তারা কি রাখবেন না বানাইবেন? না না, রাখা নাই, খেদাই দিও না। খেদান তো পরে না, আগে বানানি কিছু হইব। উত্তম মাধ্যম না দিলে যদি কয় না আসার জন্য মোহাম্মদুল্লাহ কোন যাইতো না, এরা রাখবো না বানামু, বানাইয়া দিম, আগে বানামু। ঠিক কিনা কও? আগে বানা পরে তুই যা। আদি রাত দুরাত করিয়া দিম, মিলা দিতাম। দেখছেন রাসূলুল্লাহ, আল্লাহ কইতেছে যেখানে আমার নাম সেখানে হাবিবে কিবরিয়ার নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো আমি বলি নাই। দেখেন এই প্রাসঙ্গিক কথা আইসা যায়, এই তাফসীর করলে একটা ভেজাল কি জানেন, মানে একটা লতার একটা কথা বাইরিয়া যায়। হযরত ইসমাঈল হাক্কি আল হানাফি রুহুল বায়ানে আনলেন, জাজ বিরিউল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله أتعلم كيف رفع الله ذكرك قال لا قال الله عز وجل إذا ذكرت ذكرت معي فنزلت هذه الآية ورفعنا لك ذكرك। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে আসলো, আয়েশা বলল হাবিব গো আপনি জানেননি আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? বলে না, বলে আল্লাহ বলে দিয়েছে হাদিসে কুদসি, যেখানে আমি আল্লাহর নাম, যেখানে আমি আল্লাহর শাহাদাত, যেখানে আমি আল্লাহর আলোচনা, সেখানেই আপনি নবীর আলোচনা করাটা ওয়াজিব বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ কয় এই হাদিসে কুদসি কাম হইতো না, কিছু পাবলিক থাকবো গেড়ি তারা আয়াত নাজিল করে দাও, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার মর্যাদা, মর্তবা, শান, মান, আজমত, ইজ্জত, হুরমত, মুআজিজাত, কারামাত, শারাফাত আমি আরশের রব বাড়াইয়া দিছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কে বাড়াইছে? তো তুমি আমি মোল্লায় টাইনা কদ্দুল্লাম। আল্লাহর হাবিব কি আমাদের দেওয়া তাজিমের কাঙ্গাল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাবিবকে শান দিয়েছেন কে? আল্লাহ। আরে বেটা হাবিবের লাগে বুঝা পড়া তার মালিকের কথা কোন ঠিক কি না? তার রবের, তার বন্ধু। আল্লাহ হাবিবকে বলছে আমার হাবিব, হাবিব বলছে আল্লাহ আমার হাবিব। ইন্নী আশতাকু লিকাই রাব্বি, রাসূল বলে ইন্নী আশতাকু লিকাই, আল্লাহ বলে আশতাকু লিকাই হাবিবি, আমি আমার হাবিবের দিদার চাই। রাসূল বলে ইন্নী আশতাকু লিকাই রাব্বি, আমি আমার রবের দিদার চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি কথা বুঝাইতে পারতেছি? কাউরে তো গালি গালাজ করতেছি না, আমি আমাদের আঙ্গেলে যে কথাগুলো বলার দরকার বলতেছি। ভাইরা আমার, যেই কথা হুজুর আপনি কি নিয়ামত নিয়ে আসলেন, বলে 2টা নিয়ামত নিয়ে আসছি, তার মধ্যে একটা নির্বাচন করেছি। আল্লাহু আকবার। কি নিয়ে আসছেন রাসূলুল্লাহ? বলে আতানি জিবরিল, আমার কাছে জিবরিল আমিন আগমন করলো। জিবরিল আমিন আসিয়া বলল ভাই ও ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে 2টা জিনিস নিয়া। বলে কি? বলে এক আল্লাহ বলেছে আপনার অর্ধেক উম্মতের বিনা হিসাবে জান্নাত হবে, আর অর্ধেক উম্মতের হিসাব হবে। 2 নম্বর নিয়ামত কি? বলে আল্লাহ আপনাকে শাফাআতে কুবরার মালিক বানাইছে। আল্লাহু আকবার। 2টার একটা নিতে পারবেন, অর্ধেক উম্মত বিনা হিসাবে যাইব, আর অর্ধেক উম্মত হিসাব নেওয়া হবে। হিসাব নিতে গেলে তো অনেকে আটকে যাইব, কথা কয় না? আর 2 নম্বর অপশন, আল্লাহ আপনাকে শাফাআতে কুবরার মালিক বানাইছে। রাসূল কয় রে জিবরিল, আমি এত কাঁচা কাম করি না, অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব, আর অর্ধেক উম্মতের হিসাব নেওয়া হবে। ওই উম্মতের ব্যাপারে আল্লাহ কিছু বলে নাই, না এটা বাদ দে, এটা ডিলিট। ওই যে শাফাআতে কুবরার মালিক বানাইছে, যে জান্নাতে যাইব তারেও শাফাআত করব, যে যাইব না তারেও শাফাআত করিয়া জান্নাতি বানাবো। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। সাহাবী একজন দৌড়ে কোণা থেকে আসিয়া বলল নবীজি কিয়ামতের ময়দানে আপনি আমারে শাফাআত করবেন নি? হাবিব বললেন ইন্না শাফাআতি লাকা ফি ইয়াউমিল কিয়ামah, আমি তোমাকে শাফাআত করব। আরেকজন দৌড়ে আইলো, হুজুর আমারে করবেন নি? কয় করব। আরেকজন দৌড়ে আইলো, হুজুর আমারে করবেন নি? সাহাবায়ে কেরামের মধ্যে তো একটা হট্টগোল শুরু হয়ে গেল, কেননা সাহাবায়ে কেরাম জানেন হাবিবের কথা দিয়া মুখ দিয়া যে কথা বাইর হইব ওইটা সিল মারা হয়ে যাবে, ওটা পরিবর্তন হবে না। রাসূলুল্লাহ যদি একবার বলে তোরে শাফাআত করব, তাহলে এটা আর একটু লড়াচড়া হবে না। রাহমাতুল লিল আলামিন দেখলো সাহাবায়ে কেরাম সংঘবদ্ধ হয়ে গেল, চিল্লাপাল্লা শুরু করে দিল। হাবিব বলল খামোশ থামো রে, ইন্না শাফাআতি লিআহলিল কাবার
কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের গুনাহগার কবিরা গুনাহ কইরা মারা গেছে, ওই গুনাহগার উম্মত গুলারে ইজমালি ভাবে আমি রাহমাতুল লিল আলামিন শাফাআত করিয়া জান্নাতি বানায়া দেব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই হাদিস রওজা শরীফে গেলে এখনো দেখবেন লেখা আছে, আমি নিজ চোখে দেখে আসছি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমি হাবিবের রওজায় গিয়া খালি বিভিন্ন জিনিস তালাশ করছি, কোন জায়গায় কি আছে, কোন জায়গায়। প্রথমবার উমরা করছি তো, ইনশাল্লাহ সামনে বারে আল্লাহ কবুল করলে পুরা ফ্যামিলি নিয়ে যাওয়ার একটা খেয়াল, আল্লাহ যদি ব্যবস্থা করে দেয়, সহজ করে দেয় ভাইরা রে আমার। প্রথম গিয়া কি আর উমরা করছি, খালি দয়াল নবীর এলাকা, দয়াল নবীর আপনার জন্মস্থান রাসূলুল্লাহ আর বাসস্থান গুলা খালি দেখছি, মন ভরিয়া দেখছি, আর ঘুইটা ঘুইটা বাইট করছি কোন জায়গায় কি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জন্মের ঘরে গিয়েছি, গিয়া কইলাম যায় দেখি এটা মাকতাবাতু মাক্কাতিল মুকাররমা লেখা আছে, মক্কায় মুকাররমার মাকতাবা লাইব্রেরি, লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার কিতাব। আমি গিয়ে সেটা ভিডিও করলাম, দেখলাম ঢুকলাম। একজন কই মানে আমার বলতেছে মা দাদা ফাল হুনাক, আমি কানা আজুর হাদিহিল মাকতাবা, জিয়ারত করতে আসছি। তা আমি তাকে জিজ্ঞেস করলি মুমকিন সুয়াল, প্রশ্ন একটা করবো? বলে নাম। হাদা আল বাইতুশ শরীফ উলিদা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্মানিত ঘর, এখানে হাবিব আমার রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছে। তিনি বলে লা আলাম আল্লাহু আলাম, আমি জানি না, আল্লাহ ভালো জানে। আমরা জানি না, আল্লাহ ভালো জানে। মানে রাসূলুল্লাহর আসারুন নবুওয়া, আসারু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর যে আসারগুলো এগুলাকে তারা মিটাইয়া দিতে চায়। নাউজুবিল্লাহ বলে। অথচ ইমাম ইবনুল জাযারি আরফুত তারিফ বিল মাউলিদিশ শরীফ এই কিতাব খোলেন, জগতের বড় কিতাব। ইমাম ইবনু আল্লামা ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার 842 হিজরিতে ইন্তেকাল। বড় ইমাম ওনার এই কিতাবে লেখছে রাসূলুল্লাহর জন্ম মোবারকের ঘর মক্কাবাসীদের কাছে মুতাওয়াতির সূত্রে প্রমাণিত ছিল। বুঝেন নাই? আপনার ঘর, আপনার এলাকায় আপনার ঘরটা সেনা না অসেনা? এই সিনাটার পরিমাণ কদ্দুর? হালকা সিনা না বেশি সিনা? মানে আমি বুঝানোর জন্য বলছি, পুরা সিনা না। এটা যদি মুতাওয়াতির কই তাও কম হইব। মানে মুতাওয়াতির মানে প্রত্যেক যুগে কমপক্ষে 3 থেকে 10 জন যদি সাক্ষী দেয়, ওটা মুতাওয়াতির। তো মক্কাবাসীরা বলতেছে রাসূলুল্লাহ জন্ম মুবারকের ঘর আমাদের কাছে কি মাশহুর, ফেমাস। আপনাদের এই জেলার নাম কি, থানার নাম কি? গোলাপগঞ্জ থানার উপজেলা কোন জায়গা এটা বেকে জানে না? উপজেলা পরিষদ কোন জায়গা এটা জানে না? সবারই তো কাজ লাগে। তো মক্কাবাসী বলছে রাসূলুল্লাহ জন্মের ঘরটা আমাদের কাছে মশহুর, আমাদের কাছে পরিচিত। আমরা প্রত্যেক 12 রবিউল আউয়ালে বাইরিয়া যাইতাম, রাসূলুল্লাহ জন্মের ঘরে যাইতাম। আমরা 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহর প্রেমে কবিতা পড়তাম, মানে মিলাদুন নবী উদযাপন করতাম। সুবহানাল্লাহ বলে হুজুর কইতে কইছে। আপনি দেখেন আরফুত তারিফ বিল মাউলিদিশ শরীফ, ইমাম ইবনুল জাযারি 832 হিজরিতে ইন্তেকাল। ওনার এই কিতাব দেখেন, স্পষ্ট লেখা আছে মাকান উইলাদাতিহি শরীফ, অধ্যায়ের নাম রাসূলুল্লাহর জন্ম মোবারকের জায়গা। আল্লাহু আকবার। তো যেটা রাসূলুল্লাহর ঘর ওটা মক্কাবাসী চিনতো না, তুমি আমি তুমি আল্লাহ ভালো জানে। চিন্তা করেন কি কমু। আর এই খুঁটটা সব দেখছি আমি ভাইরা আমার। এগুলা হচ্ছে, এগুলা যুগ যুগ ধরে থাকবে। আসলে এগুলো তো ছিল না সৌদি আরবে। তুর্কিরা যখন শাসন করছিল, আপনার ইতিহাস জানেন, তখন আলাদা জাজিরাতুল আরবরা ছিল আলাদা একরকম। এখন যখন সৌদি বাদশাহ সৌদের বংশধর শাসন করতেছে, এখন একরকম। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, পড়ি আমিন। আমি সেদিক যাচ্ছি না ভাইরা আমার। তো রাসূলুল্লাহ রওজান লেখা ইন্না শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য, যারা ঈমান নিয়ে কবরে যাবে তাদের জন্য আমার শাফাআত বরাদ্দ থাকবে। আমি কেননা শাফাআতের মালিক। আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেম বলবো তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্নালা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি,
তোমার প্রেমের ভিখারি, তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আর 10-15 মিনিট কথা বলবো ভাই, খেয়াল করেন। রাসূলুল্লাহ যখন এই কথা বলে দিলেন, সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিনকে শাফাতের মালিক আল্লাহ বানায়া দিলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ বলল উতিতু শাফাআ, আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে শাফাতে কুবরার মালিক বানাইছে কেমন? যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রে, আতানি জিবরিল, জিবরিল আমিন আমার কাছে আসবে, আসিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কুম বিইذنিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়ায়া যান। ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর কাঁদতে কাঁদতে দাঁড়াবে। হুজুর বলবে জিবরিল গো, আমার আল্লাহ বলে হয় আমি রাহমাতুল লিল আলামিনকে অনুপস্থিত রাখিয়া, রওজায় রাখিয়া কিয়ামতের ময়দান কায়েম করিয়া আমার গুনাহগার উম্মত গুলারে জাহান্নামে ফেলাইয়া দিয়েছে। জিবরিল আমিন বলল না না না, সবার আগে আমার আল্লাহ রওজা নোয়া থেকে আপনাকে ইদার করাইছে। আল্লাহ দেখতে চেয়েছে সবার আগে আমি আমার বন্ধু নবীর সাথে সাক্ষাৎ করব। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই কথা রাসূল দুনিয়া থাকতে বলে গেছেন। আল্লাহ আমার যতগুলা নেয়ামত দিচ্ছে তার মধ্যে আরেকটা নেয়ামত, এটা আবার অনেক বড় হাদিস, আমি খালি এবারটা পড়ছি। রাসূল বলল আনা হাবিবুল্লাহ ওয়া আনা ফাখরা ফাখরা ওয়া আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু ওয়া লা ফাখরা, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ফাখরা, মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ফাখরা, ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া ইয়ানসিতু, ওয়ানা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে আরো যত নিয়ামত দিবে তার মধ্যে একটা নিয়ামত, সবার আগে আমার আল্লাহ রওজা নোয়ার থেকে আমি রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করায় আগে দেখা করবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। 2 নম্বরে সবার আগে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে কিয়ামতের ময়দানে সাইয়্যিদ ওয়ালাদি আদম, तमाम বনি আদমের নেতা বানায়া দিবে, লিডার বানায়া দিবে, সাইয়্যিদ বানায়া দিবে। কোনো নেতা নাই, কোনো কর্তৃত্ব নাই, নেতৃত্ব নাই। কিয়ামতের ময়দানে নেতৃত্ব চলবে একমাত্র দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নেতৃত্ব কর্তৃত্ব শুধুমাত্র রাসূলুল্লাহ চলবে। কইতে আমার কোনো অহংকার নাই। রাসূল বলে ওয়ানা খতিবুহুম ইযা ওয়াফাদু, সবাই যখন চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রবে, সবার আগে আমি বক্তব্য দিয়ে কিয়ামতের ময়দান উদ্বোধন করব। সবাই যখন দাঁড়িয়ে রবে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, প্রশংসার পতাকা আমি রাহমাতুল লিল আলামিন হাতে নিব। আর সমস্ত জান্নাতে আমার আল্লাহ তালা লাগায়া, মাফাতিহুল জিনানি বিয়াদি, আমার মালিক চাবিগুলা একত্রিত করিয়া আমি নবীজির কদমে হাদিয়া করে দিয়ে বলবে নবী গো, যতক্ষণ না আপনি জান্নাতে যাবেন ততক্ষণ কেউ জান্নাতে যাইতে পারবে না, জান্নাত বন্ধ। আর একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? এটা হচ্ছে আমার রাসূলের শান, আল্লাহ দিয়ে দিয়েছে। রাসূলকে আল্লাহ দিয়েছে বলে হুজুর রাজি হন নাই, কয় না রাজি হওয়ার জায়গাতে এখনো আমি আসি। যেই জায়গায় রাজি হম ওই জায়গায় এখনো পর্যন্ত আমি যাই নাই। কোথায় রাজি হইবেন বলে সামনে আছে আরো। রাসূলুল্লাহকে উঠায় আল্লাহর কিনারায় নিয়ে যাবে। ফাসাজাদা আলা কাদামা রাব্বিল আলামিন, মালিকের কদমে আল্লাহর হাবিব সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবে ইরফা রাসাক সাল তুমত ওয়াশফা তুশাফা, হাবিব আমার মাথা তোলেন আর আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহ দিব। শাফাআত করেন না, আপনারা তো দুনিয়াবি শাফাআতের মালিক বানাইছি, মঞ্জুর করব। শাফাআত করেন না, আমি আল্লাহ মঞ্জুর করব। এটা তো পরে। এর আগে রাসূলুল্লাহকে আল্লাহ বলে হাবিব আপনার কইতাম না, হাদিসটা কইতাম না, আপনার ৭০,০০০ উম্মত আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে নিব। কয় হাজার? অন কইতেছে
রসুল্লাহ যুগ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত মানুষ হইবে হাজার হাজার কোটি, 70,000 এন কি? ও খুশি না 70,000 কি? 70,000 তো একটা কি জানি কয় একটা থানার ভিতরে 70,000, কি কথা কয় না? ওই 70,000 পদ থেকে আবার এক একজনে 70,000 করে নিব। সংখ্যাটা একটু বাড়ছে না? বাড়ছেনি? এক একজনে 70,000 করে নিলে মনে করেন এখানে 70,000 মানুষ আছে, প্রত্যেকে আবার 70,000 করে করে জান্নাত নিব। কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত। আচ্ছা এখন একটু আরেকটু শুনবেন নি বলে কি বলে, আমি আল্লাহ আমার হাতের কোষ বইরা 3 কোষ আপনার উম্মত জান্নাতে নিব। আল্লাহ কদ্দুর এদ্দুর এদ্দুর কদ্দুর আল্লাহর কোনো তুলনা আসেনি, সীমানা আসেনি। মালিক তুমি যত বড় তোমার কোষ তত বড়, তোমার 3 কোষ লাগবে না। তুমি তো জানি তোমার রসুলকে রাজি করানোর জন্য এই কথা বলছো, তুমি 1 কোষ দিলেই তো সব জান্নাতে যাবে। এইবার বলেন উম্মতে মুহাম্মাদের ইমানদার একজনও জান্নাতের বাইরে থাকবে না, যেহেতু আল্লাহ কোষ বইরা জান্নাতে পাঠাইবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কয় কোষ বুঝাইতে পারতেছি আমি আপনাদের? যাক ভাইরা আমার, এখন আমি আখেরি যে কথাগুলো বলতেছি খেয়াল করেন। কিয়ামতের ময়দানে হাদিস মুসনাদে আহমদের মধ্যে আসছে, হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, নবী যে আমার কিয়ামতের ময়দানটা বিচরণ দান। দেখেন না, মান কানা ফি কলবিহি মিসকালা শারিম মিনাল ঈমান, কার অন্তরে একটা গমের দানা পরিমাণ ঈমান আছে। একটা গম, গম চিনেননি? কি খায় না মাথার দেয়? আচ্ছা খায়। তো একটা গম মোটামুটি তো 40-50 কেজি হইব। 40 কেজি হইতো না? 10 কেজি হইব নি? 1 কেজি একটা গম। একটা গম রাসূলুল্লাহকে আল্লাহ বলবে, যাদের অন্তরে একটা গমের পরিমাণ দানা পরিমাণ ঈমান আছে, তারে আমি আল্লাহর কাছে আনে শাফাআত করিয়া জান্নাতি বানাইয়া দে। হাবিব আমার তামাম কিয়ামতের ময়দান বিচরণ দিয়া ওই উম্মত গুলারে খুঁজে খুঁজে বাইর করবেন, যাদের অন্তরে একটা গমের দানা পরিমাণ ঈমান আছে, তারা শাফাআত করিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। আবার আওয়াজ আসবে, মান কানা ফি কলবিহি মিসকালা নিসফু শারিম মিনাল ঈমান, যাদের অন্তরে একটা গমের দানা দরকার নাই, অর্ধেক গমের দানা পরিমাণ ঈমান আছে গো, তারাও শাফাআত করিয়া জান্নাতি বানায়া দেয়। রাসূলুল্লাহ তাই করবে। সর্বশেষ মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাতিন খারদালিম মিনাল ঈমান, সরিষার দানা যারা পরিমাণ ঈমান আছে যার, তারও শাফাআত করিয়া জান্নাতি বানায়া দেন। সেখান থেকে কিছু উম্মত জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামে যাদের ঈমান একেবারেই মানে শুধু ঈমানটা নিয়ে কোনো মতে গেছে। তার মধ্যে একটা কথা হাদিসে আসছে মিশকাতে, সর্বশেষ সর্বশেষ যিনি জান্নাতে যাবেন, সর্বশেষ আর জান্নাতে যাবেন না নাই, আর যেটি আছে কাফের মুশরিক, এই লোকটা চিৎকার মাইরা বলবে, আল্লাহ আমারে জান্নাত দেওয়ার দরকার নাই, আমার একটু টান দিয়া কিনারে উড়িয়া থন। সুবহানাল্লাহ বলেন না? কই উড়িয়া দিত? আমাকে তো ওঁসো ওঁসো, আর নইলে পাহাড় কয়, পাহাড় গর্তের পাহাড় আছে না, বা 8 কয় 8, তো জাহান্নাম তো গর্ত, কই গর্তের থেকে ওঁসো একটু উড়িয়া থন। তো কিল্লাই আর সহ্য হয় না, আল্লাহ একটু আমারে কিনারে উঠিয়া, আমি কিচ্ছু চাইতাম না, কিচ্ছু দেওয়ান লাগতো না, আমারে সাদি একটু কোন কি কিনারে উঠিয়া থন। মিশকাতে আসছে বাবু সিফাতিল জান্নাহ, জান্নাতের বর্ণনা অধ্যায়ে আল্লাহ বলবে কিছুই চাইবা না বলে না, আল্লাহ তারে উঠাইয়া কিনারে দাঁড় করাইয়া দিবেন, আর শরীর ঝাড়বেন, কয়লা ময়লা লাইগারে সেগুলো ঝাড়বেন, আর বলবেন আল্লাহ যত মানুষ বানাইলা আমার মনে হয় আমি বেশি আরামের মধ্যে আছি। হ্যাঁ জানেই না ইন্ডিয়া কি হয়ে গেছে, কে কয়টা জান্নাতের মালিক হয় এখনো কি জানেই না, কয় আমি বেশি আরামে আছি। আসলে কয় হ আল্লাহ। লোকটা বান্দার ছাড়ির দিকে তাকাইব, ফারা ফারা সাহু ইলাস সামা, কিছুক্ষণ পরে আসমানের দিকে তাকাইবে, তাকায়া দেখবে রে সুন্দর একটা বাগান দেখা যায়,
বলে বাগানটা কেমন? এটা আমরা মানুষ হিসাবে আমাদের চিন্তা যেমন, মানুষ যেমন ছোট, চিন্তাও তেমন ছোট। রব যত বড়, বুঝেন নাই? তার রবের চিন্তাও কি অনুমান করা যাইব? লা হাওলা ওয়ালা কুওয়াতা লাইসা কামিসলিহি শাই। আমরা মানুষ যেরকম গিলুও কি ওইরকম। আচ্ছা, আমরা মানুষ আন্দাজ চিন্তা করার দরকার নাই, একটু লেবেল করি। ধরেন আপনার এই গ্রাম হরমান জায়গা, খুব সুন্দর একটা জায়গা, চারিকোনায় চাপা গোল। আপনি 1000 লাইন বাগান বানাইলেন, এখান থেকে একটা থেকে আরেকটা ধরেন 15-20 হাত দূরত্ব, প্রত্যেকটা গোল ঘেরা বাগান, প্রত্যেকটা গাছ 6 ফুট 7 ফুট, প্রত্যেকটা গাছে 70টা ঢাল, প্রত্যেকটা ডালে 70 কালারের পাতা, প্রত্যেকটা গাছে 70 কালারের ফুল, প্রত্যেকটা গাছে 70 কালারের ফল, প্রত্যেকটা গাছে 70 কালারের পাখি, মাঝখান দিয়ে ছোট ছোট নদী নহর, এইভাবে সুন্দর করে সাজাইলেন। ছোট ছোট তাবু, কুড়ে ঘর, পাক পাকালি, চতুর্দিক দিয়ে দেখতে কেমন লাগবে? মানে আমাদের যেই আকল আন্দাজ আমরা একটা ভাবতেছি, কল্পনা ধরে তাকাইয়া চিন্তা করেন। ওই ধরেন মনে করেন এই যে যেটা আমরা বানাইলাম, এটা চাইতে হাজার 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 কোটি গুণ সুন্দর একটা বাগান সে দেখবে। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, আমি বেতুলনাহীন বলছি, তুলনা নাই, এটা তো আল্লাহ। বান্দা বলবে, আল্লাহ, জান্নাত থেকে উঠাইলা, আমার কিনারে রাখিলা, ওই যে একটা বাগান দেখা যায়, ওই বাগানে যদি একটু আমারে নিয়ে যাইতা, এরপরে আর কিছু চাইতাম না। তুমি একটু আগে কইলা তোমার উঁচে উড়াইলে আর কিছু চাইতা না। আল্লাহ, লোভ লাগিয়া গেছে, লোভ লাগিয়া গেছে, এইটার পরে আর চাইতাম না, তুমি একটু আমার ওই জায়গায় নিয়ে যাও। আল্লাহ বান্দারে নিয়ে যাইবে, এত সুন্দর। আল্লাহর বান্দা দেখে মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কিছুক্ষণ পরে চতুর্দিকে তাকায়া আবার মাথাটা আসমানের দিকে তুলবে, তুইলা দেখবে রে এখন যেটা আছে এটার চাইতে আরো বহুগুণ সুন্দর আর একটা দেখা যায়। লোভ সামলাইতে পারবে না, বলবে, আল্লাহ গো, আমারে ওই জায়গায় একটু নিয়ে যান। আল্লাহ বলবে, বান্দা, তোমার কি লজ্জা লাগলো না? একবার চাইলা, একবার ওয়াদা ভঙ্গ করলাম, আমি মানলাম, আবার ওয়াদা ভঙ্গ করলাম, আমি মানলাম, এখন কেমনে ভঙ্গ করলাম? বলে, আল্লাহ, এত সুন্দর নেয়ামত তুইলা ধরলা, তোমার সাথে ওয়াদা আমি ভুলে গেছি। আল্লাহু আকবার।